হ্যালো এসএসসি 26। তোমরা যারা আছো, আজকে হচ্ছে তোমাদের উচ্চতার গণিতের প্রথম পত্রের অর্থাৎ সরলরেখা থেকে জাস্ট একটা বোর্ড কোশ্চেন দিয়েছি, যেটা হচ্ছে যশোর বোর্ড 2022। সো এর সলভ দেখো। এখন আমার উদ্দীপকে কি বলেছে যে এল অফ 2 - 1, এম অফ -3 আর হচ্ছে 3, এবং জাস্ট একটা সমীকরণ দিয়েছে, সেটা হচ্ছে যে 2x - y + 1 = 0। এখন ক নম্বরে বলেছে যে অন অন বিন্দু থেকে অর্থাৎ অন অন বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব আহ, সর্বদা 5 একক, ওই সকল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করো তো, যে এখানে আমার কার কার মান দেওয়া আছে। এখানে জাস্ট একটা একটা স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে অন অন বিন্দুগামী, অর্থাৎ অন অন, এটা হচ্ছে একটা বিন্দুগামী। আর একটা 5, অর্থাৎ 5-এর যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 5। এখন আমরা একটা সূত্র জানি যে বিন্দুগামী এবং ব্যাসার্ধ থাকলে তার সূত্র কি ছিল, যে x - h এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - k এর হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি এখানে বসাই দিব। তাহলে এখন এখানে লিখবা যে জানি জানি হচ্ছে x মাইনাস, এখানে h সমান হচ্ছে 1, তাহলে এর হোল স্কোয়ার, আর হচ্ছে প্লাস y মাইনাস এখানে k হচ্ছে 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে 5, অর্থাৎ আর স্কোয়ার, তার মানে হচ্ছে 5 এর স্কোয়ার। এখন আমি করবো জাস্ট এটা দেখো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে অন, এখানেও সেম, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y আর হচ্ছে প্লাস অন সমান হচ্ছে 25। তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, আর এখানে হচ্ছে +2 - 25 = 0। সো লাস্ট এ থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস হচ্ছে 23 = 0। জাস্ট এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। তারপরে খ নম্বরে কি বলেছে দেখো, যে বলেছে যে এল ও এম বিন্দুদ্বয়ের, এল আর হচ্ছে এম বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। তার মানে এই যে এল এবং এম যে বিন্দুদ্বয় আছে, ওর হচ্ছে জাস্ট প্রথম হচ্ছে সমীকরণ বের করে নিব, ওইখান থেকে লম্ব রেখার সমীকরণ বের করে নিব, নেওয়ার পরে তার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করলে আমার এখানে হয়ে যাচ্ছে। সো দেখো, তাহলে এখন এখানে খ নম্বরে দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এল অফ 2 - 1 আর এম অফ -3 আর হচ্ছে 3। তাহলে এখন এল এবং এম রেখার সমীকরণ বের করে নিব, এল এম রেখার সমীকরণ। তাহলে আমরা সমীকরণের সূত্র কি জানি, যে x - x1 হচ্ছে x1 - x2 প্লাস হচ্ছে সমান y - y1 হচ্ছে y1 - y2। তাহলে জাস্ট এখানে এগুলো মান বসায় দাও, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এখানে হচ্ছে x - 2 হচ্ছে 2 + 3 সমান হচ্ছে y প্লাস অন হচ্ছে -1, আর এখানে থাকছে হচ্ছে -3। তাহলে এটা আমি কি পাচ্ছি দেখো তো, x - 2 হচ্ছে এখানে 5 সমান এখানে পাচ্ছি y প্লাস অন হচ্ছে -4। তাহলে আর গুণন করে দাও, তাহলে -4x প্লাস হচ্ছে 8 সমান হচ্ছে 5y আর হচ্ছে +5, সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, -4x -5y আর হচ্ছে এখানে থাকছে +3 = 0। এখন এই যে এটা যদি আমি 1 নম্বর দেই, তাহলে 1 নম্বরের লম্ব রেখার সমীকরণ কি হচ্ছে একটু খেয়াল করো তো, যে 1 নং এর লম্ব রেখার সমীকরণ হচ্ছে, যেটা ওয়াই থাকে সেটা এক্স ধরতে হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে এক্স, তাহলে এর আগে যেহেতু এটা মাইনাস যদি কমন না হয় এটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 5x, আর এই যে এক্সটা আছে এটা প্লাস থাকে অর্থাৎ মাইনাস হয়ে যায়, তাহলে 4y, আর এখানে +3 জায়গায় কে ধরতে হয়, কে সমান 0। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। এখন
আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এল এবং এর মধ্যবিন্দু বের করে নিব। সো দেখো, তাহলে এখন লিখবা যে এল ও এম এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, যে জাস্ট এটা এই দুইটা যোগ করতে হয়, তার মানে 2 - 3/2। আর একটা হচ্ছে যে -1 + 3 - 1 + 3 ভাগ হচ্ছে কি 2, এই দুইটা। তাহলে আমার এখানে কি থাকছে যে -1/2, আর এখানে কি থাকছে যে জাস্ট 1 থাকে। দেখো তো, খেয়াল করো তো, কারণ 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচে 2 আছে, 2 কেটে গেল, তাহলে 1 থাকলো। এখন এই যে বিন্দুটা আমার 2 নম্বর বিন্দুগামী হলে, তাহলে এখন এখানে লিখবা যে -1/2 ইন্টু 1, 2 নম্বর বিন্দুগামী হওয়ায়, এত বিন্দুগামী হওয়ায়, তাহলে ওটা এক্স এর জায়গায় মানটা বসাই দিবা যে 5 গুণ এক্স এর মান হচ্ছে -1/2, আর -4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস কে ইকুয়াল 0। আমার এখান থেকে জাস্ট কে এর মান একটা বের করতে হবে। তাহলে উপরে হচ্ছে এখানে থাকে হচ্ছে 5/2, আর হচ্ছে এখানে থাকলো -4 সমান প্লাস কে সমান 0। জাস্ট দেখো, কে যদি রেখে দেয় এই সাইডে আর দুইটাকে এই সাইডে পার করে যায়, তাহলে 5/2, আর এখানে হচ্ছে +4, এর লসাগু হচ্ছে 2, তাহলে উপরে থাকছে হচ্ছে 5 + 8, তাহলে এখানে থাকছে হচ্ছে 13/2। এই যে কে এর যে মানটা পেয়েছি, কে এর মানটা আমার এই 2 নম্বর সমীকরণে বসাই দিতে হবে। তাহলে এখন দেখো যে এখানে লিখবা যে কে এর মান 2 নং-এ বসাই, 2 নং-এ বসাই। তাহলে এখন আমার 2 নম্বর সমীকরণটা কি ছিল, যে 5x - 4y প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখানে কে সমান বসাই দাও, তাহলে কি থাকছে 5x - 4y, আর কে এর মানটা পেয়েছিলাম প্লাস হচ্ছে 13/2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি লসাগু করা হয়, তাহলে কি থাকছে 10x - 8y প্লাস হচ্ছে 13 ইকুয়াল 0। জাস্ট এটা হচ্ছে আমার ফাইনাল যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ চাইছিল, জাস্ট এটা হচ্ছে সেই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। দেখো তো বোঝো কিনা। গ নম্বরে কি বলেছিল, যে এল বিন্দুগামী এবং উদ্দীপকের সরল রেখাটির সাথে ট্যান ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে। তাহলে আমার এই যে মানটা দেওয়া আছে, এটা কিন্তু জাস্ট আমার থিটার মান, এটা তোমরা মনে রাখবা। কোণ উৎপন্ন করে এই রূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটু খেয়াল করো যে এটা মুছে দেয়, এটা এখন আর লাগতেছে না। এখন আমার গ নাম্বার হচ্ছে, গ নাম্বারে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে এল বিন্দুগামী। তাহলে গ নাম্বারে আমার যে এল এর যে মানটা দেওয়া আছে, অর্থাৎ এল সমান কি দেওয়া আছে, যে 2r - 1। তাহলে এত বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে দেখো তো 2r - 1 বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ কি হচ্ছে, এত বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কি জানি, যে হচ্ছে ওয়াই প্লাস 1 ইন্টু এম ইন্টু এক্স মাইনাস 2, জাস্ট এইটা। এখন এখান থেকে আমার তোমার হচ্ছে যেহেতু ঢাল শেষে ঢাল বের করে নিতে হবে। তাহলে ওয়াই প্লাস 1 সমান এম এক্স মাইনাস হচ্ছে 2m। তাহলে ওয়াই সমান, অথবা তোমরা চাইলে এম ইন্টু এক্স মাইনাস 2 - 1, এটাকে 1 নম্বর সমীকরণ দিবা। এখন উদ্দীপকে আরেকটা সমীকরণ দেওয়া ছিল না, তাহলে ওই যে সমীকরণটা আছে ওটা জাস্ট লিখে নিবা। তাহলে উদ্দীপকের সমীকরণ যে দেওয়া আছে আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে যে 2x - y প্লাস 1 সমান 0। এখান থেকে y সমান আমি কি লিখতে পারি, 2x প্লাস 1, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তারপরে দেখো বলেছিল উদ্দীপকের সরলরেখার সাথে এত কোণ, তাহলে এখানে থিটা সমান আমরা কি জানি, থিটা সমান দেওয়া হচ্ছে যে tan ইনভার্স 1/3। তাহলে দুইটা সমীকরণ জানি, যে একটা এবং দুইটা, দুইটা সমীকরণ এবং একটা থিটা কোণ থাকলে তার মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র আমরা কি জানি, যে tan থিটা সমান মডুলাস অফ m1 মাইনাস m2 ভাগ হচ্ছে 1 প্লাস m1 m2, এটা। তাহলে এখন দেখো তো এখানে tan আর থিটার মান আমরা কি জানি, যে tan ইনভার্স 1/3 সমান, এখানে m1টা হচ্ছে প্রথম যে রেখাটা আছে এর ঢাল। তাহলে দেখো তো এখানে প্রথম রেখার ঢাল আমি কি পাচ্ছি, যেহেতু আমার হচ্ছে এখানে y এর মানটা বের করতে হবে, রেখার ঢাল হচ্ছে এই যে m, তাহলে প্রথম রেখার ঢাল এখানে বসাই দাও, যে m মাইনাস
আর দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে এই যে 2, এই 2 এখানে রেখে দাও, আর এখানে থাকছে 1 প্লাস m আর 2। তাহলে দেখো তো এই যে tan আর ইনভার্স tan, তাহলে এটা আর এটা কেটে যায়, থাকছে হচ্ছে 1/3 সমান, আর এখানে যেহেতু মডুলাস উঠাই দিয়েছে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, তাহলে এখন প্লাস মাইনাস হচ্ছে এখানে থাকছে m-2 আর 1 প্লাস 2m। এখন জাস্ট প্লাস চিহ্ন ধরে, প্লাস চিহ্ন নিয়ে, প্লাস চিহ্ন যদি নেয় তাহলে কি হচ্ছে দেখো, যে আর গুণন করে দাও, তার মানে হচ্ছে 3 ইন্টু m-2 সমান হচ্ছে 1 প্লাস 2m। তাহলে এখানে থাকছে 3m মাইনাস 6 আর মাইনাস 2m মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে থাকছে হচ্ছে m, ওইগুলাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে একটা পেয়েছি 7। অনুরূপ ভাবে আমি যদি মাইনাস চিহ্ন নিয়ে করি, মাইনাস চিহ্ন নিয়ে করলে কি হচ্ছে একটু খেয়াল করো, যে 1/3 সমান এখানে মাইনাস m-2 ভাগ হচ্ছে 1 প্লাস 2m। তাহলে এখান থেকে আর গুণন করে দিলে 1 প্লাস 2m সমান মাইনাস 3m, মাইনাসে মাইনাসে প্লাস 6। তাহলে এখান থেকে যেহেতু আমাকে m এর মান বের করতে হবে, 3m রেখে দিলাম, এখানে 6 মাইনাস 1, তাহলে এখান থেকে m এর মান হচ্ছে m সমান 5/5, যার মান হচ্ছে একটা 7 আর একটা 1। আমার এখানে বলেছিল যে কোণ উৎপন্ন করে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন এই যে m এর যে মানটা, m এর মানটা একবার 7 বসাইবো হচ্ছে এই সমীকরণে, 1 নম্বর সমীকরণে, আর একবার m সমান 1 বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে m ইকুয়াল 7 হলে i নং সমীকরণ, তাহলে দেখো তো 1 নম্বর সমীকরণ কি ছিল, y সমান, এখানে 7 বসাই দিলে কি হচ্ছে যে 7x মাইনাস, এখানে হচ্ছে 14 আর ওপাশে আছে -1, তাহলে y সমান 7x মাইনাস 15। এটা হচ্ছে একটা সমীকরণের অ্যান্সার পেয়েছি। আর একটা হচ্ছে যে m সমান 1 হলে, তাহলে m সমান যদি 1 হয় এখানে বসাই দাও, y সমান x মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 1, তাহলে y সমান x মাইনাস 3। জাস্ট এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণ হচ্ছে আমার উত্তরে চেয়েছিল এটা। এরপরে যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও।